আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাক, হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি তো ওহী আনতেন এবং নিতেন, এভাবে করে সমস্ত নবীদের কাছে আসতেন। বেশি এসেছেন আমার নবীর কাছে, তো উনি আমার নবীর খেদমতে হাজির হলেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রভু আপনার জন্য কিছু কথা পাঠিয়েছে, আমি আপনাকে বলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন আর আপনাকে হাবিব বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে কি বানিয়েছেন? খলিল, আর আপনাকে বানিয়েছেন হাবিব। এখন পার্থক্যটা কি? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। আপনি ডিকশনারিতে একটু করে সার্চ করেন, সেখানে পাবেন খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। মাল ফারকু বাইনাহুমা, উভয়ের মাঝে পার্থক্যটা কি? তো কিতাবের মধ্যে লিখতেছে, যিনি সব সময় কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহকে খুশি করতে চায়, ওনাকে বলা হয় খলিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বলি আমরা সাইয়্যিদুনা ইব্রাহিমু খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা খলিলুল্লাহ বলি। কেন? উনি আল্লাহকে খুশি করতে চেয়েছেন, তার নিজের পুত্রকে কোরবানি করে আল্লাহকে খুশি করেছেন, আরো বিভিন্ন পরীক্ষার মধ্যে তিনি পাশ করেছেন, আল্লাহকে খুশি করেছেন। কিন্তু আমার নবী হলো হাবিব। আপনাদেরকে সংক্ষেপে বলছি, কারণ টাইম যেহেতু শর্ট, বিদায়। আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন হাবিব। তো হাবিব কাকে বলে? যাকে স্বয়ং খোদা খুশি করতে চাই, ওনাকে বলা হয় হাবিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, আমার নবীকে আল্লাহ তাআলা হাবিব বানিয়েছেন। শুধু তাই নয়, আমার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলছেন, আল্লাহ আপনার চেয়ে, অর্থাৎ আমার নবীর চেয়ে উত্তম কোন সৃষ্টির মধ্যে বানাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ সৃষ্টির মধ্যে আমার নবীর চেয়ে কোনো সৃষ্টি নাই। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, আমি এই পৃথিবীকে এবং পৃথিবীর অধিবাসীকে সাজিয়েছি একমাত্র আপনার সম্মান আমার কাছে কতটুকু, এটি বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা মনে রাখবেন, শুধু তাই নয়, এরপরে হাদিস পাকের জুস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন একমাত্র আপনার কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যা কিছু নিয়ামত আমরা পেয়েছি, আমি আপনি এত কিছু নিয়ামত পেয়েছি একমাত্র আমার হাবিবের কারণে। তো আজকে এই মিলাদুন নবী আমরা করছি আল্লাহর হাবিবের ভালোবাসায়, কারণ যার জন্য এত নিয়ামত পেয়েছি তাকে তো একটু করে ভালোবাসতেই হবে, আর তার ভালোবাসার পাওয়ারটা